হ্যালো সিয়ার, কি? বলছে আমাদের ক্লাস কি শুরু হবে? জানি না, পরীক্ষা, জানি না, গ্রাজুয়েশন, আমি তাও জানি না, আমি আসলে কিছুই জানি না রে ভাই। তাহলে আমাদের এই সেমিস্টারে অটো পাস চাই। কেন? কেন মানে তুই কি আগের সরকার চাস? না। আগের সরকারের কোনো সিস্টেম চাস? না। আগের সরকারের শুরু হওয়া কোনো কর্মকাণ্ড তুই চাস? অবশ্যই না। আগের সরকারের আমলে শুরু হওয়া সেমিস্টার কি তুই চাস? না। এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। তাই ভাই ও বন্ধুরা আমার, আজ বলে দিতে চাই, গত সরকারের আমলে শুরু হওয়া সেমিস্টার বাংলাদেশে কোনো ঠাঁই নাই। ওরে আমার বিপ্লবী গো। নতুন বাংলাদেশের নতুন সেমিস্টার চাই। তাই আমার এক দফা এক দাবি ভাই, এই সেমিস্টারে আমরা অটো পাস চাই। না কিন্তু যদি পরীক্ষা হয়, পরীক্ষা দিতে তো কোনো সমস্যা নাই না, আগে অটো পাসে না যায়। পরীক্ষা পোলাপান কত ব্যস্ত তুই জানিস? এরা দেশ সংস্কার করছে, ট্রাফিক সামলাচ্ছে, গ্রাফিতি আঁকাচ্ছে, এদের মাথায় তো পড়াশোনা নাই বেটা, খালি রাজনীতি করে, গা ভর্তি আন্দোলন, ব্লাড গ্রুপ টেস্ট করে দেখা বিপ্লব পজিটিভ আসবে। কিন্তু তাও যদি পরীক্ষার হলে বসাস, পারমুটেশন কম্বিনেশনের জায়গাতে রেভলিউশন আর গ্রাফের জায়গায় গ্রাফিতি আঁকাই দিয়ে চলে আসছে, লেখা আছে আলোরে জ্বালো আগুন জ্বালো। আগুন জ্বালবে কোথায়? পরীক্ষার খাতায়। আই হা, কোশ্চেন যদি আউট অফ দ্য সিলেবাস হয় তাহলে তার কথাই নাই। তাহলে এখন উপায়, এই সেমিস্টার অটো পাস চাই। কিন্তু আমার সিজিপিএ কি বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে তুমি যদি বৈষম্যের পক্ষে কথা বলো তাহলে কি মানায়? কেন? আমি কি বললাম? কি বললি মানে? সিজিপি হচ্ছে বৈষম্যের সর্বপ্রথম হাতিয়ার। কিভাবে? যখন একই কোশ্চেনে অ্যাডমিশন দিয়ে, যখন একই ভার্সিটিতে একই ক্লাসে চান্স পাইছি, তাহলে কেন তোর আর আমার মধ্যে সিজিপি দিয়ে বৈষম্য করা হবে? কিন্তু আমার তো সিজিপিএ দরকার। এ ভাই, আপনি সমন্বয়ক না, এদিকে আসেন, এই বেটা বৈষম্যের পক্ষে কথা বলছে। দেখেন দেখেন, এই আরে 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 নাহিদ আর আসিফের সিজিপি তুই জানিস? না। কেউ জানতে চাইছে? না। তাহলে তো বয়ান দাও কে তুমি, অটো পাসের জন্য একটা ব্যবস্থা করো। এক ভাই, তোরে হাব ভাব কথাবার্তা কিন্তু আমার ভালো লাগছে না। অলরেডি সেশন জ্যামে আছে, আর সেশন জ্যামে পড়তে পারবো না। ফাইজলামি মারা বন্ধ। আরে অটো পাস হলে কি সেশন জ্যাম হবে নাকি? সেল সেলের পরে সেমিস্টারে যাবি, গ্রাজুয়েশন আরো এক ধাপ কাছে। বলো, তুই আমার বলদ বললি? কই আমি না তা? আমি নিজের কানে শুনলাম তুই আমার বলদ বললি। কই না? দেখ, তোরা পিঠ পিছে আমার কিন্তু এলাকা অনেক কথা বলছিস, আমি কিন্তু কিছু বলিনি। কিন্তু আজকে বাক্সার দিনে তো পাইছিস বলে আমার মুখের পরে তুই আমার বলদ বলবি? ফাইজলামি পাইছিস, তোর কোনো কাজই করবো না। রাখ। আরে আরে শোন শোন শোন, আরে এই বলদ মানে কি ওই বলদ নাকি? ঢাকা মানে কি ঢাকা থাকে নাকি? খুলনা মানে কি খোলা থাকে নাকি? মাদারীপুর মানে কি মাদা? থাক থাক, বলা লাগবে না আর, বুঝছি। এটাই তো আমার কথা, ভাইজলামিও বুঝিস না, গাধা। তুই আমাকে আবার গাধা বললি? আরে কি মুসিবত! আরে এই গাধা তো হার্ড ওয়ার্কিং গাধা বেটা, কথাই আছে না, গাধার খাটুনি খাচ্ছে। এর মানে কি আমাদের গাধা? কে? তুই আমাদের হার্ড ওয়ার্কিং সিয়ার বেটা, আমাদের ক্লাসের সমন্বয়ক তুই বেটা। তো এখন কি করতে হবে? আরে বল স্যার, আন্দোলন করার পরে দেশ সংস্কারের কাজে পোলাপান এখন খুবই ব্যস্ত, ওরা আর আগে সরকারের কোনো গ্লানি টানতে চায় না। তাই এই সেমিস্টার আমরা বাদ দিয়ে আমরা পরের সেমিস্টার অটো পাসে যাইতে চাই এবং নতুন বাংলাদেশের নতুন সেমিস্টার করতে চাই। এটা স্যারে বুঝা। আর রেজাল্ট ডিস্ট্রিবিউশন? ইন্টারনাল মার্কস অন এভারেজ সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে তোর ইন্টারনাল মার্ক কত? সিটিতে 3, অ্যাসাইনমেন্টে 4, আচ্ছা। প্রেজেন্টেশন একটু ভালো পাইছি, প্রেজেন্টেশনে 6, আর অ্যাটেন্ডেন্স 2। তো তুই ইন টোটাল ইন্টারনালে পাইছিস 40 এর মধ্যে 15। আর তুমি সবার সাথে এভারেজ মার্ক শেয়ার করতে চাও নাকি? না মানে শালা লেস কাটা শিয়াল, মুলা পাম দাও ব্রাদার, মুলা পাম দাও, এসব ফাইজলামি আমার সাথে চলবে না। তুমি অটো পাস দিয়ে সবার মার্ক নিয়ে তুমি আর চালাতে পরে সেমিস্টারে যাবা না, পড়তে বসো, ফাইজলামি বন্ধ করো। মুল্লা পাম দাও। দেশের সব দালাল কিন্তু একে একে পদত্যাগ করতেছে, তুমি এখনো গদিতে কে ভাই? হ্যাঁ, রাখতে